এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জি অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। হাইকোর্ট থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, খালেদা জিয়ার মামলার বিস্তারিত জানাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি দণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত 5। তাকে 5 বছরের দণ্ড দেওয়া হয়েছিল দুর্নীতির মামলায়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, যেটি একটি ট্রাস্টের টাকা প্রায় 2.5 কোটি টাকার মতো একটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে বিচার হয়েছিল। পরবর্তীতে এই মামলা হাইকোর্টে আসার পরে হাইকোর্টে বিএনপির আইনজীবীর অর্থাৎ খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলে সেই আপিল শুনানি শেষ করে হাইকোর্ট খালেদা জিয়াকে 10 বছরের দণ্ড দিয়েছিল এবং এই সাজার বিরুদ্ধে আপিল করা ছিল অনেক দিন আগে থেকেই খালেদা জিয়ার পক্ষ থেকে, তবে আপিল শুনানি হয়নি। এরই মধ্যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে তার ক্ষমতা বলে সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়াকে এই দুটি যে মামলা তিনি দণ্ডিত হয়েছিলেন সেই মামলার সাজা থেকে তাকে মওকুফ করে দেয়। এরপরে খালেদা জিয়ার আইনজীবীরা তারা এই মামলাটির আইনিভাবে নিষ্পত্তি করার উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতা আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ, অর্থাৎ সর্বোচ্চ যে বিচার বেঞ্চ, সেই বেঞ্চের বিচারপতিরা এই মামলাটি সকাল থেকে শুনছেন। বিএনপির পক্ষে 3 থেকে 4 জন আইনজীবী শুনানি করেছেন। এখন রাষ্ট্রপক্ষের শুনানি চলছে, তারপরে দুদকের পক্ষেও তার আইনজীবী শুনানি করবেন। মূলত এই মামলাটি ছিল এতিমদের নামে একটি ট্রাস্ট, অর্থাৎ এতিমদের উন্নয়ন এবং তাদের জীবনযাপন করার জন্য, তাদের আর্থিক সহায়তা করার জন্য জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটি ট্রাস্ট করেছিলেন খালেদা জিয়া। সেই ট্রাস্টের টাকা আত্মসাতের মামলা ছিল এটি। যদিও বিএনপির আইনজীবীরা আজকে তারা শুনানিতে বলছেন যে খালেদা জিয়ার পক্ষে যে অভিযোগ আনা হয়েছে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তাকে যে কারণে দণ্ড দেওয়া হয়েছে এটি প্রমাণিত হয়নি এবং খালেদা জিয়া কোনো টাকাও আত্মসাৎ করেনি, এটি বিএনপির আইনজীবীরা তারা আদালতে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্রপক্ষ এখন শুনানি করছেন। তারাও বলছেন যে এই মামলাটি যেভাবে দণ্ড দেওয়া হয়েছে খালেদা জিয়াকে সেই প্রক্রিয়া সঠিক ছিল না এবং তাকে কিভাবে এই মামলায় দণ্ডিত করা হলো, তিনি সরকারি কর্মচারী যে বিধি সেই বিধির অপরাধের মধ্যে পড়েন কিনা কিংবা অন্য কোনো অপরাধের মধ্যে পড়েন কিনা, এই বিষয়গুলো নিয়ে শুনানি চলছে। শুনানি শেষে হয়তো সর্বোচ্চ আদালত থেকে আজকেই কোনো আদেশ আসবে যে খালেদা জিয়ার এই মামলাটি থাকবে কি থাকবে না। মুক্তি। হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহিদ হাসান। দেখছেন এখন ঢাকা।